দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দর্শকদের উদ্দেশ্যে যেটা আলোচনার বিষয় সেটা হলো মুসলিম বিবাহে দেনমোহর নির্ধারণের পরিমাণ। আমরা মুসলিম ছেলেরা যারা বিবাহযোগ্য বয়স 18, 20, 25 বছর তারা বিবাহের স্বপ্ন দেখে বিবাহ করতে যায়। তাদের মাথায় বিবাহ ফরজ এটা করতে থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ সেটা তাদের খেয়াল থাকে না, শুধু বিবাহের ফরজটাই নিয়ে সবসময় মাথায় কাজ করে। মহিলাদের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না, তারা চুপচাপ রঙিন রঙিন স্বপ্ন দেখে যায়। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলো আমরা পুরুষদের ক্ষেত্রে বিবাহের কাবিননামা অথবা দেনমোহর পরিমাণের নির্ধারণের বিষয়ে সবসময় দেখা যায় পুরুষরা দেনমোহর নির্ধারণ করতে গিয়ে একটা মারাত্মক ভুল করে থাকে। সেটা হলো আয় বুঝে বিয়ে করো, অ্যাকর্ডিং টু ইউ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ একটা প্রবাদ আছে। মুসলিম বিবাহের ক্ষেত্রে মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। এখানে মুসলিম বিবাহে একটা লিখিত কাবিননামা থাকে। অন্যান্য ধর্মাবলম্বী যারা হিন্দু, বৌদ্ধ তাদের ক্ষেত্রে এ ধরনের লিখিত কাবিননামা থাকে না। তো মুসলমানের ক্ষেত্রে এই কাবিননামা দুইজন সাক্ষী, দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সংগঠিত হতে হবে। আর মহিলা সাক্ষী হলে 3 জন মহিলা লাগবে। যেহেতু একজন পুরুষের সমান 2 জন মহিলা, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আইন রয়েছে। এখানে আমরা যেটা ভুল করছি বা করতে যাচ্ছি, অতীতে করেছি, সেগুলো হলো অনেকের মনে প্রশ্ন জাগে যে বিয়ের সময় কাবিননামার যত টাকা হোক না কেন এই টাকাগুলো তো আমাকে আর দিতে হচ্ছে না বা দেওয়ার কোনো প্রশ্নই উঠতেছে না, আমার কাছ থেকে নগদেও দাবি করতেছে না কনের পক্ষ। সেই জন্য আমরা এটা পেয়ে থাকি। কিন্তু এই কাবিননামা কেন নির্ধারিত হয়, কেন এই কাবিননামা দেওয়া হয়, কেন দেনমোহরের প্রশ্ন আসে, এই ব্যাপারে আমরা অনেকেই অবগত নই, অনেকেই অজ্ঞাত। বিবাহ করেছি, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, সংসার চলতেছে, অনেক ঘটনা ছড়াই উত্তরায় পেরিয়ে গেছে দাম্পত্য জীবনে, কিন্তু একবারও বুঝতে চেষ্টা করি নাই যে কাবিননামার প্রশ্নটা কোথায়। কারণ কাবিননামা নির্ধারণ হয়েছিল, আমি কি আমার স্ত্রীকে কাবিননামার টাকা পরিশোধ করেছি, যদিও বা সংসার টিকে থাকে। আর টিকে না থাকলে সেখানে তো অবশ্যই আপনি যে কাবিননামা নির্ধারণ করেছেন আপনার বিয়ের সময় আপনার অগোচরে, আপনার সামর্থ্যের বাইরে, আপনি চাদরের বাইরে আপনার পা রাখছেন, সেই কাবিননামার বেড়া দ্বারা আপনি ফেসে গেছেন, সেটা এখন আপনি মাসুল দিতে হবে। যদি আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে দেয়, আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেন, তাহলে সেই কাবিননামা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাবিননামার কপি এখানে আপনাদেরকে প্রদর্শন করতেছি। এই কাবিননামাটা কপিতে এখানে 25টি কলাম থাকে। এক একটা কলামে এক একটা শর্তাবলী লিখিত থাকে। নাম ঠিকানা ছাড়াও যে মৌলভী সাহেব আপনার বিয়ের পড়িয়েছেন তাহার নাম ঠিকানা সহ সাক্ষীদের নাম ঠিকানা সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। তবে এখানে 13 নম্বর কলামে যে আপনার যে দেনমোহর নির্ধারণ করা ছিল সেই দেনমোহরের টোটাল পরিমাণটা এখানে 13 নম্বর কলামে আপনাদের লিখা থাকবে। এই 13 নম্বর কলাম থেকে 14 নম্বর কলামে যখন যাবেন, সেখানে আপনাকে আপনাদের কাবিননামার 2টা অংশ বিভক্ত হবে। মনে করি এই কাবিননামাটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে 2,50,000 টাকা টোটাল পরিমাণ কাবিননামা। এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগের পরিমাণ হলো 1 লক্ষ টাকা, যেটাকে মোহর মুআজ্জল বলা হয়। মোহর মুআজ্জল 13 নম্বর কলামে আপনারা পড়ে দেখতে পারবেন।
যে কোনো সময় সুবিধাজনক সময় আপনাদের কোনো বিয়ে অনুষ্ঠানে গেলে পালামের কপি নিয়ে এটা পড়বেন, দেখবেন সেখানে মোহরে মোয়াজ্জল 1 লক্ষ টাকা, মোহরে মোয়াজিল এটাকে এখানে মোয়াজ্জল আর মোয়াজ্জল বলা হয়েছে, সেখানেও 1 লক্ষ টাকা আছে। আর 15 নম্বর কলামে গিয়ে দেখা যাচ্ছে উসুলের পরিমাণ থাকে এখানে। উসুল এই কাবিননামাটাতে কিন্তু 50,000 টাকা উসুল লেখা আছে। টোটাল পরিমাণ ছিল 2,50,000 টাকা বা 2.5 লাখ টাকা, সেখানে 50,000 টাকা উসুল এটা কি জন্য? স্বর্ণ অলংকার যদি আপনি নগদে পরিশোধ করে থাকেন, বিয়ের সময় আপনার স্ত্রীকে দিয়ে থাকেন, সেখানে স্বর্ণ অলংকার বাবদ আপনি অবশ্যই যদি কোনো স্বর্ণ অলংকার নগদে দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনার কাবিননামাতে উল্লেখ করবেন, সেটা আপনার টোটাল কাবিননামা থেকে বাদ গেল। আর যদি আপনি সেটা উল্লেখ না করেন, আপনি শুধু আপনার স্ত্রীকে আপনার 5 ভরি 2 ভরি যার যতটুকু সামর্থ্য দিয়েছেন সেটা যদি আপনার কাবিননামা উল্লেখ না থাকে, যদি টোটাল পরিমাণটা স্বর্ণ অলংকার দেওয়ার পরও যদি এই টোটাল 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা যদি সেখানে কাবিননামা উল্লেখ থাকে, যদি কোনো কারণে কোথা না করুক আপনার দাম্পত্য জীবনে পরিসমাপ্তি ঘটা, বিবাহ বিচ্ছেদ হয়, সেখানে আপনার স্ত্রী যদি আদালতে গিয়ে মামলা করে এই কাবিননামা পরিশ করবে, সেখানে বিবাহের প্রথম প্রমাণস্বরূপ আপনার কাবিননামা না দিলে আদালত আপনার স্ত্রীর মামলা গ্রহণ করবে না। সেই জন্য আপনার স্ত্রী অবশ্যই কাবিননামা কবি আদালতে দাখিল করবেন। সেখানে এই কাবিননামাটা এই মোহর মোয়াজ্জল আর মোয়াজিলের পরিমাণ দেখে আদালত আপনার বিরুদ্ধে রায় দেবেন, সেই টাকা আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তো যেটা বলতে চাচ্ছি, সেটা যদি আপনি স্বর্ণ অলংকার যদি উল্লেখ না করেন, তাহলে ওই স্বর্ণ অলংকারের টাকাটা আপনি স্বর্ণ অলংকার দেওয়ার পরও ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। আবার যদি আপনি স্বর্ণ অলংকার বাবদ যদি 20 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা স্বর্ণ অলংকার বাবদ উসুল দিয়ে দেন, তাহলে সেই 5 লক্ষ টাকা চলে গেল, এখানে উসুল লেখা থাকবে, আর বাকি 15 লক্ষ টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তো এখানে যদি আপনি 15 লক্ষ টাকা মানুষ না হন, আপনি যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি একজন প্রবাসী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো আপনার যদি 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা যদি কাবিন পরিশোধ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনাকে সেই জেলের কানি টানতে হবে অবশ্যই। এখানে আমাদের দেশের লোকেরা অনেকে মনে করেন যে আমি তো আমার স্ত্রীকে স্বেচ্ছায় তালাক দিই নাই, আমার স্ত্রী তো আমাকে তালাক দিয়ে চলে গেল বাবার বাড়িতে। সেই কথা এখানে আইনে গ্রহণযোগ্য না। আপনার স্ত্রী যদি আপনাকে নিজের থেকেও তালাক দেন, আপনি যদি আপনার স্ত্রীকে তালাক নাও দেন, আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দিয়ে চলে যায়, তাহলেও সেই কাবিননামার টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এটাই আইন, এটাই বাস্তবতা, এটাই প্রচলিত আইনের বিধান, এটাকে আপনাকে মানতে হবে। যদি আপনি মনে করেন যে এই যে প্রথমে যেটা বলছি, আপনি মনে করেন যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিই নাই, আমি যাতে আমার স্ত্রীকে পছন্দ না হলো বা তার সাথে সংসার দাম্পত্য কলহ লেগে আছে, তার সাথে সংসার করা আমার জন্য কঠিন হয়ে পড়েছে, তাহলে তার সাথে আমি আর সংসার করবো না, সেই জন্য আমি মনে মনে উদ্দেশ্য এটে তাকে নির্যাতন করতে থাকলাম, মানসিকভাবে শারীরিকভাবে তাকে উপযুক্ত ভরণ পোষণ দিচ্ছি না, তার চিকিৎসার খবর নিচ্ছি না, সে যাতে অটোমেটিক্যালি আমাকে বাদ দিয়ে চলে যায় বাপের বাড়িতে, সে নিজে থেকে তালাক দিক, আমি চাই সেটা যাতে আমার কাবিননামার টাকাটা পরিশোধ করতে না হয়, সেও হয়তো আপনার এখানে গ্রহণযোগ্য হবে না। আপনার স্ত্রী যদি আপনাকে স্বেচ্ছায় ওর যে কাবিননামা, এখানে আরেকটা শর্ত আছে যে 18 নম্বর শর্ত, কাবিননামায় যে 18 নম্বর শর্ত আপনারা পরে দেখতে পারেন, সেখানে লেখা আছে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করিয়াছে কিনা, করিয়া থাকলে কি কি শর্তে, অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা এখানে 18 নম্বর শর্তেও লেখা আছে। স্ত্রী আপনাকে যে কোনো সময় তালাক দিতে পারে, দেওয়ার অধিকার রাখে, সেই জন্য আপনি কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে আমার স্ত্রী আমাকে নিজের থেকে তালাক দিয়েছে, সুতরাং আমাকে ওই টাকা পরিশোধ করতে হবে না। এই অজুহাতে আপনি কোনোদিন আইন থেকে রেহাই পাবেন না। আপনি অবশ্যই এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সেখানে আপনাকে জেলের কানি টানতে হবে, আপনার শাস্তি হবে। যতক্ষণ টাকা পরিশোধ না করেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পিছনে এই সমস্যাটা আপনার থাকবে, হ্যাঙ্গিং থাকবে, আপনি টেনশনে থাকবেন। সেই জন্য আপনাকে যে ভিডিওর মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনার বিয়ের পিড়িতে বসার আগেই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাবিননামা টাকা নির্ধারণ করেন, সেই অনুযায়ী উল্লেখ করেন। যদি কোনো স্বর্ণ অলংকার নগদে দিয়ে থাকেন, সেটার পরিমাণ উল্লেখ করে মেনশন করেন এখানে কাবিননামায় আনান, যাতে কাজী সাহেব এখানে কাবিননামা উল্লেখ করে থাকে, সেটা আপনারা খেয়াল রাখবেন। যদি
কোনো কারণে সেটা উল্লেখ, এখন তো বর্তমান যুগে কনের পিতারা অনেক 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 বুদ্ধিমানে কাজ করে। দেখা যায় যে এই যে স্বর্ণ অলংকার আপনারা খুশি মতো জানা দেন, পক্ষকে বলে থাকে কনের পক্ষ আপনারা খুশিতে জানা দেন, সেটাই আমরা সন্তুষ্ট। সে আমাদের কোনো স্বর্ণের ব্যাপারে কোনো দাবি দেওয়া নাই, শুধুমাত্র একটা দাবি কি, কাবিন নামাটা অবশ্যই শক্ত হতে হবে। কাবিন নামার টাকাটা একটু 50 লক্ষ টাকা হলে ভালো হয়, সেভাবে একটা দাবি দেওয়া দিয়ে থাকেন। আর আপনিও খুশি হয়ে গেলেন, একেবারে 50 লক্ষ না হলে 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা আপনি কাবিন নামা উল্লেখ করে ফেলেন, অথচ আপনার সারা জীবনেও আপনি 25 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। সেরকম ইনকাম করতে পারলেও একসাথে সঞ্চয় করলে আপনার 25 লক্ষ টাকা জীবনেও হবে না। এরকম মোটিভেশন আপনার মাথায় কাজ করতেছে, তারপরও আপনি সেটা অজ্ঞতার কারণে, যে আপনি এইটার ব্যাপারে আইনের বিধান সম্পর্কে না জানার কারণে আপনি 25 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা আপনি কাবিন নামায় উল্লেখ করে দিয়ে দিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার হলো না, 6 মাসের মধ্যে ভেঙে গেল, তখন আপনাকে এই টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। না করলে আইন আমল, আপনার বিরুদ্ধে আইন আমলে আসবে, আপনার স্ত্রী আদালতে মামলা করার অধিকার পাবে, তখন আপনাকে এই টাকাগুলো অবশ্যই পরিশোধ করতে হবে। আপনি নিজের থেকে আপনার স্ত্রীকে তালাক দেন নাই, আপনি ছাড়েন নাই, আমাকে ছেড়ে চলে গিয়েছে সেই কথা বলে আপনি কোনোদিন পার পাবেন না। এইটুকু বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।